হ্যালো গাইস, তোমরা অনেকেই দড়িয়াবেলার ঠাকুর দেখেন নাই বা দড়িয়াবেলার মেলায় অংশগ্রহণ করেন নাই। তো যায় যায় এই দড়িয়াবেলার ঠাকুর দেখেন নাই এবং দড়িয়াবেলার অষ্টমী মেলা আইসেন নাই, তোমরাগুলা অনেক লক্ষ্য করো। মানে এটি দড়িয়াবেলায়, অর্থাৎ এই ঠাকুরটা এক সময় পাষাণ হয়ে যেমন ছিল সেটা পাথর হয়ে আছে। তো এইটা হলো একটা বিশেষ বিশেষ পুরানা ঐতিহ্য। তো সেই হিসেবে বহুদিন যাবৎ এই দড়িয়াবেলার ঠাকুর এটি অবস্থান করিয়াছে এবং প্রত্যেক নবমী অষ্টমীর দিনত এই দড়িয়াবেলার ঠাকুর পূজা হয় এবং লাখো লাখো মানুষের ভিড় হয়। 3 দিনব্যাপী এই মেলা চলে। এই মেলাত নদীর গাও পাও ধোয়ার পরে, এক কথায় গঙ্গা স্নানের পরে, তারপরে মানসি সকায় দই চিড়ে খাওয়া দাওয়া করে। দই চিড়ে খাওয়া দাওয়ার পরে তারপরে মন্দির দর্শন করে। যে কয়েকটা মন্দির আছে, তার মধ্যে এইটা হলো দড়িয়াবেলার ঠাকুর। এই যে দেখি নাও, এই যে পাষাণ হয়ে ছিল ওইভাবে আছে। তো তার পাশাপাশি আছে বাসন্তী, অর্থাৎ দুর্গা মন্দির বা বাসন্তী মন্দির, শিব মন্দির আছে নদীর ওপারে এবং এপার দুই পাড়াতে আছে। তো যাই হোক, তোমরাগুলা চেষ্টা করেন যাতে এই মেলাত কোনো না কোনো দিন আসিরবান বা অংশগ্রহণ করিবান। আশা করি এই মেলাটা যদি আইসেন তোমারগুলার সকালে ভাল লাগবে। আর যা যা বাড়িতে বসি আছেন, এই মেলাত কোনো কারণে আসির পান নাই, তোমরা একবার ফলো করেন, তাহলে মোটামুটি লক্ষ্য করলে দেখবেন এটি মোটামুটি মেলার অনেক অংশ তুলে ধরা হয়েছে। দোকানপাট, রাস্তাঘাটত কেমন ভিড়, নদীর চত্বরত কেমন ভিড়, কেমন মানুষের গাও ধুবে যাচ্ছে। দেখো, হাজার হাজার মানুষের গাও ধুবে যাচ্ছে নদী। পুণ্যার্থীরা গাও ধোয়ার পরে তোরা সকালে মন্দির দর্শন করিয়া একে একে তারপরে খাওয়া দাওয়া সারি নিয়ে তারপরে কেনাকাটা করিয়ে সকালে আনন্দের মধ্যে বাড়ি যাবে। তো এই মেলাটা কেমন লাগে যাচ্ছে তোমার অবশ্যই কিন্তু কমেন্ট করবেন, কমেন্টের মাধ্যমে জানাবেন। এটা ফুচকের দোকান, ফুচকা খালমোর ছাওয়াটা, এবং ভাগ্নি আছে, দিদি আছে। তো আমরা এটা এখন দই চিড়া খেয়ে নিয়েছি, এক প্যাট করে খাসি। খাওয়ার পরে আমরা ঠাকুর ঠাকুর দর্শন করলাম, করিয়ে মোটামুটি মেলা পরিদর্শন করিয়ে আমরা বাড়ির দিকে রওনা দিলাম। ধন্যবাদ।